اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অনেক মেহেরবানি যে আমরা আজকে কবিরা গুনাহ বিষয়ে অপর একটি দর্শ করতে যাচ্ছি। নববী আদর্শে কতদিনের দোস্ত মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেছে, মাঝ রাস্তাও না আসলে কিছু দূরের উপরে বন্ধ হয়ে গিয়েছে, কারেন্ট চলে গিয়েছিল। আচ্ছা যাই হোক, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কবিরা গুনাহ সবগুলো বিষয় আসলে গুরুত্বপূর্ণ, বাট কিছু কিছু বিষয় একটু বেশি প্রাসঙ্গিক আর কি। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে শেখ রাহমাতুল্লাহ তাআলা যে অধ্যায় করেছে, অধ্যায়ের নাম হচ্ছে বাবু বুগদু সালেহিন বা নেককারদেরকে ঘৃণা করা বিষয়ক অধ্যায়। অর্থাৎ নেককার ব্যক্তিদেরকে ঘৃণা করা এটা একটা কবিরা গুনাহ। আপনাদের খেয়াল থেকে থাকবে এর আগে যারা জালেম এদের ভালোবাসা বিষয়ে কিছুটা আলোচনা আমরা করেছিলাম। তো ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আজ-জাওয়াজির এতে কবিরা গুনার যে লিস্ট দিয়েছেন সেখানে উনি উল্লেখ করেছেন এভাবে যে মাহাব্বাতু যালামা আউল ফাসাকা বিআই নাওইন কানা ফিসকুহুম, এটা একটা কবিরা গুনাহ। সেটা কি? জালেম এবং ফাসিক যারা যারা অত্যন্ত গুনাহগার এদেরকে ভালোবাসা, তারা যে ধরনের ফিস্ক বা যে ধরনের আল্লাহ তাআলা যে ধরনের অবাধ্যতায় লিপ্ত হয়ে থাক না কেন, ওয়া বুগদু সালেহিন এবং নেককারদেরকে ঘৃণা করা। এখন একজন মানুষ নেককার ব্যক্তিকে কেন ঘৃণা করবে? ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ তাআলা এটা নিয়ে কিছু আলোচনা করেছেন। এর মূল কথা হচ্ছে এটা যে একজন মানুষ যখন পাপীকে ভালোবাসে, অত্যন্ত বড় পাপের গুনাহগারদের ভালোবাসে, পরোক্ষভাবে সে আসলে গুনাহটাকেও তো ভালোবাসে, সেটাকে এন্ডোর্স করে আসলে। আমরা অনেক সময় এই বিষয়ে যখন কথা বলতে যাই, আপনারা দেখবেন যে অনেকে অনলাইনে এই বিষয়ে একটা কিছু কথা নিয়ে আসেন, ইভেন অফলাইনেও নিয়ে আসেন। সেটা হচ্ছে মোরাল পুলিশিং করা হচ্ছে। এখন এটা তো একটা শরঈ ডিউটি, আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার করা, এটা উম্মার একটা বিশেষ বৈশিষ্ট্য। কিন্তু এই ধরনের ব্যক্তিরা বিষয়টাকে অ্যাকসেপ্ট করতে পারেন না। কেন পারেন না? কারণ তারা আধুনিক যে সকল মতবাদে আক্রান্ত, তার মধ্যে একটা বিষয় হচ্ছে পোস্ট মডার্নিজম। পোস্ট মডার্নিজমের ক্ষেত্রে যেটা হয় যে ব্যক্তি আসলে কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে চায় না এবং ব্যক্তি সকল ধরনের যেটাকে বলা হয় যে সকল ধরনের নিয়ম কানুন, লোকাচার, ধর্ম, এমনকি মডার্নিজমের ভিতরে যে নিয়ম কানুনগুলো ছিল, যেমন মানুষের বুদ্ধি সঞ্জাত বিষয়গুলোর প্রতি প্রাধান্য দেওয়ার ব্যাপার, এগুলোকেও তারা আসলে মানতে চায় না। তারা এগুলোকেও চ্যালেঞ্জ করে, এগুলোকে রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করে। তো এই জিনিসটা ছড়াতে ছড়াতে আমাদের এখানে তো সকল পশ্চিমের সব গার্বেজই আসে, এটাও তো এসছে। তো এখানে যে বিষয়টা খুব মুখ্য ভূমিকা পালন করে সেটা হচ্ছে সত্যকে আপেক্ষিক মনে করা। তো মনে হয় যে আপনারটা সত্য হলো মুখেরটা হতে পারে, সবারটাই হতে পারে, গ্যারান্টি কি? দেখবেন এই ধরনের কথাবার্তা বলবে। এবং মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্য, ব্যক্তি স্বাধীনতায় অতিমাত্রায় জোর দেওয়া হয়। প্রত্যেকের বিশ্বাসকে একসেপ্ট করে নেওয়ার একটা প্রবণতা আছে, প্রত্যেকের কার্যক্রমকে একসেপ্ট করে নেওয়ার একটা প্রবণতা আছে। এখন যেহেতু এটা তাদের মধ্যে আছে, এখন তারা মনে করে যে আপনি যদি পাপীকে আপনি পাপকে ঘৃণা করতে পারেন, পাপ একটা খারাপ বিষয়, কিন্তু এটা তো আসলে কনস্ট্যান্ট কোনো বিষয় না, এগুলো ভ্যারিয়েবল, চেঞ্জেবল। মানুষের সামাজিক দর্শন এর পরিবর্তন হতে থাকে, সমাজের বিবর্তন হতে থাকে এবং এই অনুযায়ী এই ধারণাগুলো চেঞ্জ হতে থাকে তাদের মধ্যে, যেহেতু কোনো কিছু অ্যাবসলিউট ট্রুথ তাদের কাছে না। তো কাজেই কেউ যেটাকে সঠিক মনে করে ব্যাস অনুসরণ করবে। এখন কেউ যদি কোনো বিষয়কে এখন পাপ মনে করে, আপনি পাপটাকে ঘৃণা করেন, পাপকে করার দরকার নেই। এটা হলো ওভারঅল এই পোস্ট মডার্নিজমের ফলাফল। যাদের ধারণা আছে আশা করি ভালো বোঝে। তো ইসলাম এটাকে কে এন্ডোর্স করে কিনা? করে না। আমরা এর আগেও আলোচনা করেছি যে বিষয়টা শুধুমাত্র এরকম না যে পাপীকে ঘৃণা করা, পাপকে ঘৃণা করা, পাপীরও ঘৃণার বিষয় আছে। আপনি যখন কোনো ফাসিককে ভালোবাসবেন, কোনো জালেমকে ভালোবাসবেন, আলটিমেটলি তার জুলুম এবং ফেসাদকে আপনি কি করছেন? এন্ডোর্স করছেন। যেমন কোনো অত্যন্ত
অত্যাচারী কোনো শাসক কোনো দেশে ক্ষমতায় আছে, মানুষের উপর ব্যাপক দমন পীড়ন অত্যাচার চালাচ্ছে, এখন কেউ বলবে যে আচ্ছা তার অত্যাচারকে আপনি ঘৃণা করেন কিন্তু এই শাসককে ঘৃণা করার দরকার নাই, এটা আসলে হবে না। মানুষ যখন কাউকে ভালোবাসে তার বৈশিষ্ট্যগুলো নিয়ে ভালোবাসে, যখন ঘৃণা করে বৈশিষ্ট্যগুলো নিয়ে ঘৃণা করে। এটা হতে পারে যে কারোর মধ্যে ভালো অনেক বেশি থাকতে পারে, কারণ প্রত্যেকটা মানুষের কিছু খারাপ তো থাকে। আবার এটা হতে পারে যে কারো হয়তো খারাপ অনেক বেশি, কারণ প্রত্যেকটা খারাপ মানুষের দু একটা ভালো বিষয় থাকেই। একজন মানুষ অনেক বড় বদমাইশ হতে পারে, একজন ভালো বাবাও হতে পারে, ফর এক্সাম্পল। এরকম যে কোনো কিছু হতে পারে, কিন্তু তার যে বৈশিষ্ট্যটা প্রাধান্যপ্রাপ্ত, যখন কেউ তাকে ভালোবাসে বেসিক্যালি ওটাকে ইন্টারেস্ট করেই তো বাসে। তো কাজে আপনি যখন কোনো ফাসিককে বা অত্যন্ত জালেমকে ভালোবাসেন, বেসিক্যালি তার ওই পাপগুলোকে এন্ডোর্স করছেন, যেটা শরিয়াতে কবিরা গুনাহ হিসাবে সিদ্ধ। বিষয়টা এরকম না যে শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ একদিন ঘুম থেকে উঠে এটা লিখে ফেললেন, বিষয়টা এরকম না। ইমাম ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহর মতো আলেম, যিনি অনেক আগে এবং খুবই প্রসিদ্ধ একজন ইমাম, তিনি তার কিতাবে যাওয়াজির, যেটা কবিরা গুনাহের জন্য একটা প্রসিদ্ধ কিতাব, ওখানে উনি একই কথাই লিখেছেন, আলাদা কিছু লেখেন নাই। এর বিপরীত যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে বুগদু সালাহিন, নেককারদের ঘৃণা করা, নেককারদেরকে ঘৃণা করা। আর যে পাপকে ভালোবাসে খুব স্বাভাবিকভাবে সে নেককারকে ঘৃণা করবে। এখন এটা হচ্ছে এটার মধ্যে আসলে দান্দিকতা নেই, এটার মধ্যে আছে যেটা হচ্ছে সাজুজ্য। কারণ পাপকে যে ঘৃণা করে, পাপকে যে ভালোবাসে, পাপীকে যে ভালোবাসে, আলটিমেটলি সে সালেহিন বা নেককারদের অপছন্দ করবে, কারণ নেককাররা তার চোখে কাটা, তাই না? এই জন্য দেখবেন যে যখনই যে কোনো ধরনের মতবাদ, পথ পন্থা আমাদের সমাজে আমাদের আশেপাশে এসছে যেগুলো পাপকে এন্ডোর্স করে কোনো না কোনো ফরম্যাটে, সেটা নন্দন তত্ত্ব, চিত্রকলা, দর্শন ওর যে কোনো দিক দিয়ে আনুক না কেন, সে স্বাভাবিকভাবে নেককার বা সালেহিনদের ঘৃণা করা অপছন্দ করে। এর কারণ হচ্ছে যে তার পথে সবচেয়ে বড় কাটা হচ্ছে তখন কি সালেহিন না নেককাররা। এবং এমনকি ইভেন যদি এটা সাম্রাজ্যবাদ হয়, কারণ অ্যাকচুয়ালি খুব ভালো মানের নেককার যারা যারা আল্লাহ তাআলা ছাড়া আর কারোর সামনে মাথা নত করে না, তারা সাম্রাজ্যবাদের সামনে তো মাথা নত করবে না, দৃঢ়তার সাথে দাঁড়িয়ে যাবে। তো বুগদু সালেহিন মানে নেককারদের ঘৃণা করার এই বিষয়টা দুনিয়ার সকল গোমরা ফিরকার মধ্যে আপনি পাবেন, যারা নিজেদেরকে ইসলামের সাথে সম্পৃক্ত করে কিন্তু অ্যাকচুয়ালি ইসলাম থেকে, ইসলামের মূল শিক্ষা থেকে অনেক দূরে। তো সেটা রাফিজিদের মধ্যেও পাবেন, খারেজিদের মধ্যেও পাবেন, সেটা আপনি অন্যান্য যত ধরনের গোমরা ফিরকা আছে এদের মধ্যে পাবেন। একটা এক এক ফরম্যাটে থাকবে, বাট থাকবে, একদম জিরো হবে না, থাকবে। যেমন রাফিজিরা কয়েকজন সাহাবী ছাড়া বাকি সবাইকে ঘৃণা করে, যেমন খাওয়ারিরা সকল সাহাবীদেরকে তাকফির করেছে তাদের সময়টা, এরকম। একই রকম ভাবে যারা মডার্নিটি, যারা খুব মডার্নিজম যারা খুব আক্রান্ত, বর্তমান সময়ে পোস্ট মডার্নিজম যারা বেশি আক্রান্ত, যারা তাদের ক্ষেত্রে আপনারা এই প্রবণতাটা দেখবেন। মডার্নিজমের সময় থেকে আমরা বিষয়টাকে দেখছি, যদি পোস্ট মডার্নিজমকে মডার্নিজমের উত্তরকালের আবির্ভাব হিসেবে চিন্তা করা হয় তো ক্রমধারায় আসবে, আর যদি এটাকে আপনি অ্যান্টিথিসিস হিসেবে ধরেন তাহলে হয়তো ভিন্নভাবে আসবে। যাই হোক, কিন্তু আমরা এই জিনিসটা দেখি যে যেমন আপনার মিশর, তুরস্ক বা বিভিন্ন অঞ্চলে এমন অনেক ব্যক্তি আসেন, তারা ইসলামকে বিভিন্নভাবে অপব্যাখ্যা করার চেষ্টা করেছেন, এবং এক্ষেত্রে তাদের পথে কাটা হয়েছে কারা, যারা সালেহিন, যারা নেককার। কারণ তারা হচ্ছে কোরআন এবং সুন্নাহর সামনে আত্মসমর্পণকারী ব্যক্তিত্ব, এবং তারা নেক কাজের সাথে নিজেকে সবসময় যুক্ত রেখেছেন, আল্লাহ তাআলার দ্বীনের কোনো আনুগত্য করেছেন, এর শুধু করেছেন তা না, এর প্রচার প্রসার করেছেন, এবং যখন এর বিরুদ্ধে কেউ কোনো ষড়যন্ত্র করেছে, এর কোনো ধরনের ক্ষতি করতে চেয়েছে, তারা এটাকে প্রতিবাদ করেছেন, এটাকে প্রতিহত করার চেষ্টা করেছেন। আর এটা স্বাভাবিকভাবে এই ধরনের ব্যক্তিদের পছন্দ হবে না। তো যেহেতু তাদের পছন্দ হবে না এবং পছন্দ হয়ও নি, তো তারা তাদেরকে নিজেদের বড় দুশমন মনে করেছে এবং তাদের বিপক্ষে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে। তো এটা হচ্ছে যারা নিজেদেরকে ইসলামের দিকে সম্পৃক্ত করে তাদের কথা। আর যারা ইসলামের সাথে নিজেকে সম্পৃক্ত করে না, অর্থাৎ কুফাররা, মুশরিকিনরা, তারা তো অবশ্যই ঘৃণা করে। তারা তো ওভারঅল টোটাল ইসলামকে অপছন্দ করে, এবং তার কারো যদি নামের সাথেও ইসলাম থাকে, মানে জরুরি না যে সে আসলে খুব ভালো মুসলিম, এটা জরুরি না, কিন্তু নামের সাথে ইসলাম আছে এটাকেই সে অপছন্দ করবে, রাইট? যেমন আমরা অনেক সময় ভারতে বিভিন্ন ঘটনাতে দেখি, হয়তো কোনো মুসলিম অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত, নিগৃহীত হচ্ছে, আল্লাহ তাআলা তাদের জন্য সহজ করেন, দোয়া করি। হিন্দুদের দ্বারা, হিন্দুত্ববাদীদের দ্বারা বেসিক্যালি, সেখানে আমরা কি দেখি যে সবাই খুব ধার্মিক, তা কিন্তু না। অনেক মানুষ আছে হয়তো বেচারার মসজিদেও যায় না জীবনে, অথবা যাই না, কিন্তু যেহেতু তার নামের সাথে কোনো কিছু মোহাম্মদ আছে বা এমন কোনো অংশ আছে যাকে মনে হয়, বা তার আইডেন্টিটি যেহেতু মুসলিম আইডেন্টিটি, ইসলামের আইডেন্টিটি আছে, তো এটা যথেষ্ট তাকে এই নিগ্রহের শিকার করতে, যেমনটা আমরা দেশভাগের সময় দেখেছি পাঞ্জাবে এবং পশ্চিমবঙ্গে হয়েছে, যেমনটা পৃথিবীর অন্যান্য জায়গায় হয়েছে। এমনকি যাদেরকে আমরা হয়তো গোমরা মনে করি, কিন্তু তাদের সাথে কুফারদের সাথে অনেক সময় সংঘর্ষ হওয়ার বড় কারণ আসলে অনেক ক্ষেত্রে এটা হয়ে যায় যে অ্যাটলিস্ট ইসলামের সাথে নাম আছে, ওটাকে তারা পছন্দ করবে না। সেই জায়গায় যারা অ্যাকচুয়াল সালেহ, যারা অ্যাকচুয়ালি নেককার, তাদেরকে তারা কীভাবে পছন্দ করবে? তো তারা বিভিন্নভাবে এদের চরিত্র হননের চেষ্টা করেন, কখনো তাদের ব্যাপারে
বিভিন্ন প্রোপাগান্ডা চালায়, কখনো তাদের ব্যাপারে মিথ্যা বিভিন্ন ধরনের তথ্য চালাবে, কখনো খণ্ডিত তথ্য উত্থাপন করবে, অথবা কখনো এমনভাবে উত্থাপন করবে যেটা পজিটিভ জিনিসই নেগেটিভ মনে হবে। আপনি কিন্তু প্রশ্ন করতে পারছেন না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন অনেক সময় অনেক বিষয় আমাদের সামনে চলে আসে, তো অনেকে বিষয়গুলোকে এমন ধ্রুব সত্য ধরে বসে আছেন, অথচ এগুলো মানুষের মস্তিষ্ক সঞ্জাত বিষয়, বাইরে তো কিছু না। যেমন আমি জাস্ট উদাহরণ হিসাবে, একটা ফায়দা হিসাবে আপনাদেরকে বলি। দিন কয়েক আগে আই থিঙ্ক টুইটারে আমি একজন একটা, এখন এক্স নাম হয়েছে, ভুলে যাই মাঝে মাঝে। তো ওখানে একটা প্রসঙ্গে আলোচনা একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে যে যেমন উম্মাবোধ, উম্মার যে কনসেপ্ট ইসলাম দিচ্ছে, এইটার এগেইনস্টে জাতীয়তাবাদী যে চিন্তাধারা মানুষের, যেখানে আসলে উম্মাবোধকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। মনে রাখেন যে জাতীয়তাবাদ বা জাতীয়তা, শরিয়াত জাতীয়তাকে নিষেধ করে নাই, কিন্তু জাতীয়তাবাদ যেটা মানুষকে জাতিতে জাতিতে সংঘর্ষে লিপ্ত করে এবং এক জাতি তার নিজেকে অপর জাতির চেয়ে উন্নত মনে করে শুধু একটা জাতীয়তার পরিচয়ের উপর বেস করে, সেটাকে শরিয়া অ্যাকসেপ্ট করে নাই। দুটোর মধ্যে পার্থক্য আছে, মডার্ন এবং মডার্নিজমের মধ্যে পার্থক্য আছে, তাই না? এভাবে শব্দগুলোর মধ্যে এখানে শব্দের কিছু খেলা আছে, এটা মনে রাখতে হবে। তো বিষয় হচ্ছে এইটা, তো তারা এটাকে তারা কেন পছন্দ করছে না উম্মাবোধকে? কারণ উম্মাবোধ যদি আপনি মেনে নেন, উম্মার যে থিওরি ইসলাম দিয়েছে তাকে মেনে নেন, তাহলে তো এই যে জাতীয়তার যে ফ্র্যাকশনিজম, এই যে দলে দলে ভাগ করা, এটা থাকছে না। তো তাদের কাছে বিষয়টা অবভিয়াসলি তারা এটার বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। ওকে, আমি আসলে কোন প্রসঙ্গে এখানে এসেছিলাম নিজে ভুলে গেছিলাম, দুঃখিত জন্য। যে বলছিলাম যে একটা ফায়দা আছে এখানে, সেটা হচ্ছে যে তো এইভাবে যখন জাতীয়তার ইস্যুতে আসে, তখন যেটা হয়, একটা জাতি আরেকটা জাতির উপর নিজেকে অধিক যোগ্য মনে করে, ইসলামকে সে মূল হিসাবে মনে করছে না। এখন এই যে একটা জাতি আরেকটা জাতি, এখানে মনে পড়েছে কি নিয়ে বলছিলাম, যে একটা জাতি আরেকটা জাতির উপর নিজেকে প্রাধান্য দিচ্ছে, জাতীয়তা বা তার যে ন্যাশনালিজমের থিঙ্কিং, এটা কোনো আয়াতে নাজিল হয়েছে, কোনো হাদিসে এসছে, প্রাচীনকালে খুঁজে পাওয়া যায় কোনো ইতিহাসে? এগুলো একদম সাম্প্রতিক ডেভেলপমেন্ট, এবং এগুলো পশ্চিমা দার্শনিকরা বিভিন্ন সময় তৈরি করেছে। বিশেষ করে বলা হয় যে ম্যাকিয়াভেলির এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তো তারপরে গ্র্যাজুয়ালি এই কনসেপ্টটা ডেভেলপ করেছে। এখন ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এখানে যে এইটার উপর বেস করে আপনি যখন ইসলামের ধ্রুব বা শাশ্বত বিধানকে, শাশ্বত সংজ্ঞায়নকে চ্যালেঞ্জ করছেন, তখন এটা একটা বড় ত্রুটি। কিন্তু অনেকের কাছে এই আধুনিক বিষয়গুলোকে মুখ্য মনে হয় এবং এইটাকে সামনে রেখে সে ইসলামকে পিছনে ফেলে দিতে চায়। তো এটা যখন সে করতে যাচ্ছে, তার পথে বড় বাধা কারা? সলেহ, নেককার যারা। কাজে বুগদু সলেহেন তার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে যায়। ফলে কেউ যদি ইসলামের নামে করে পলিটিক্যাল পার্টিও করে, কিন্তু তার মধ্যে আধুনিকতা, উত্তর আধুনিকতা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, সাম্যবাদ বা এরকম বিভিন্ন ধরনের মতাদর্শ তার ভিতরে আসলে ক্রিয়াশীল থাকে, কিন্তু মুখ ফুটে সে বলতে পারে না। সে নিজেকে ইসলামের সাথে সম্পৃক্ত করে ঠিকই, কিন্তু তার আদর্শগুলো অ্যাকচুয়ালি ইসলামী না। সে হয়তো অর্থনীতির আলোচনায় সোশ্যালিজমে চলে গেছে, সে হয়তো ব্যক্তির অধিকারের আলোচনায় পোস্ট মডার্নিজমে চলে গেছে, ব্যক্তি স্বাধীনতার বিষয়ে সে ইন্ডিভিজুয়ালিজমে চলে গেছে। সে একটা বিভিন্ন গোমরা মতবাদ যা আছে সব মিলিয়ে মিশে একটা খিচুড়ি বানিয়ে বসে আছে এবং বলছে আমরা এর মাধ্যমে ইসলাম কায়েম করবো। হয়তো আল্লাহ আলম, পদ্ধতিগতভাবে হয়তো সে অন্য কোনো পথ আছে, কিন্তু তার মনে হচ্ছে আমি ইসলামের উপরে আছি। তো এই ধরনের ব্যক্তিরা যখন তাদের চ্যালেঞ্জ হিসেবে কাজে থাকে, যারা সলেহ নেককার, তখন তারা ঘৃণা করে। তারা বিভিন্নভাবে এর বিপক্ষে কথা বলে, কখনো তাদের চরিত্র হনন করে। এবং এই বিষয়ে অবশ্যই এই ধরনের ব্যক্তি বা কুফফারদের ক্ষেত্রে, ইভেন যারা ওরিয়েন্টালি, যারা ইসলামের ব্যাপারে অনেক ধরনের ভ্রান্ত বিভিন্ন চিন্তার প্রচার প্রসার ঘটিয়েছে, তা সে গোলজিহার হোক বা অন্যরা, তাদের একটা আক্রমণের বড় লক্ষ্যবস্তু থাকে সাহাবিরা, তাবেঈরা, একদম আমাদের প্রথম যুগের যারা সলেহ, তারা, গ্র্যাজুয়ালি অন্যরা। আমি একটা বড় ভূমিকা বললাম এটা একটু ক্লিয়ার করার জন্য, যে একজন নেককারকে ঘৃণা করা বলতে শুধুমাত্র বিষয়টা এরকম না, যেটা অনেক সময় আমরা একটা খুব ক্ষুদ্র দৃষ্টিকোণ থেকে দেখি। সেটা হচ্ছে যে কেউ হয়তো কোনো বুজুর্গকে অপছন্দ করে, বাস এইটুকু, বিষয়টা এরকম না। এটার যে ওভারঅল স্ট্রাকচারাল প্যাটার্নটা, এটা আমাদের বোঝা খুব বেশি জরুরি। এইটা আমাদের সমাজে ওভারঅল বৈশ্বিক প্রেক্ষাপটে ব্যাপকভাবে বিস্তৃত, যেটাকে আপনি বলতে পারেন যে এটার যে ব্যাপক চিত্রটা, এটা অবশ্যই আমাদের সবার আগে বোঝা লাগবে। ক্ষুদ্র ফ্র্যাকশন যেটা, সেটা পরে আসবে।
কিন্তু আমরা অনেক সময় ফ্র্যাকশনটাকে এত বড় করে দেখি যে ব্যাপক চিত্রটা আমাদের খেয়াল থাকে না। এটা একটু আমাদের সতর্ক এবং সচেতন হওয়াটা কিন্তু জরুরি আমাদের নিজেদের স্বার্থে। কারণ কোন দিক দিয়ে আমরা কার প্ররোচনায় কোন কবিরা গুনায় পড়ে যাবো আল্লাহ তাআলা জানেন। তো যাই হোক, আমরা মোটামুটি একটা ভূমিকা আলোচনার চেষ্টা করলাম। যে শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই বিষয়ে সূরা আল হাশরের 10 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আর যারা তাদের পরে এসেছে, অর্থাৎ সাহাবীদের পরের প্রজন্মদের কথা বলা হচ্ছে, তারা বলে বলতে তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে। আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন যে আসলে আমাদের কি দোয়া করা উচিত। রব্বানা ইগফির লানা, হে আমাদের রব, আমাদেরকে ক্ষমা করেন। এখন শুধু আমাদেরকে ক্ষমা করবেন বিষয়টা এরকম না, ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, ঈমানে অগ্রণী আমাদের ভাই যারা, অর্থাৎ যারা আমাদের আগে ঈমান এনেছেন, তাদেরকেও ক্ষমা করুন। এইখানে একটা অসাধারণ শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেটা হচ্ছে আমরা শুধু যে ইন্ডিভিজুয়ালিস্টিক যে অ্যাপ্রোচ, ইভেন দলগত যে অ্যাপ্রোচ, এটা থেকে আমাদেরকে বের হয়ে আসা শিক্ষা আল্লাহ তাআলা আসলে অনেক আগেই দিয়ে রেখেছেন, বাট আমরা অ্যাপ্লাই করি না। এটা প্যাথেটিক। কারণ আমাদের কাছে সলে হচ্ছে সে যে আমার পার্টি করে, যে আমার গ্রুপ করে, আমার মাসলাক অনুসরণ করে, আমার ফিরকা অনুসরণ করে, আর ওভারঅল চলে যারা, সেই সংখ্যাটা আমাদের খেয়াল থাকে না। কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে চলে তো তারাই, যেটা কোরআন সুন্নাহ এবং ইসলামকে পারফেক্টলি অনুসরণ করে যাচ্ছে, তাই না? আমি এটা নিয়ে ইনশাআল্লাহ একটু পরে আলোচনা করব। তো কাজেই এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসতে হবে। ক্ষমা শুধু আমি আমার নিজের জন্য বা নিজের দলে নিজের পছন্দের লোকের জন্য চাইবো এরকম না, সকল মুমিন ভাই মুমিন বোন সবার জন্য ক্ষমা চাই। বর্তমান সময় যারা আছে, যারা আগে এসে, সবার জন্য আছে। আমাদের দেশের উলামা আলহামদুলিল্লাহ অনেক আগে থেকে সুন্দর দোয়া করেন, ছোটবেলা থেকে শুনে আসি মসজিদে একটা সুন্দর দোয়া করে যে আল্লাহ আদম আলাইহিসসালাম থেকে নিয়ে এখন পর্যন্ত যত মুসলিম মারা গিয়েছে সবাইকে মাফ করে দেয়। দোয়াটা খুব সুন্দর, সবার জন্য দোয়া। তো এবং হতে পারে আমি ক্ষমা চাইছি, কিন্তু তাদের কারো কারো ব্যাপারে মনে কারো কোনো দেশ বিদ্বেষ থাকতে পারে। আমরা আলিয়াদুবিল্লাহ আল্লাহ তাআলার কাছে এ থেকে দৃঢ়তার সাথে আশ্রয় চাই। আমরা অনেক সময় অনলাইনে মানুষজনকে দেখি যে তারা তথ্যের বদহজমের কারণে আমাদের যারা পূর্ববর্তী সালাফুস সালেহ, যারা নেককার পূর্বসূরীরা রয়েছেন, তাদের ক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের বিদ্বেষমূলক মনোভাব পোষণ করে থাকেন। সেটা হতে পারে আলিয়াদুবিল্লাহ কোনো সাহাবীর বিষয়ে, যেমন আমরা মাঝে মাঝে দেখি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে অনেক ধরনের অপপ্রচার চলে। আবার কখনো কোনো তাবিঈর বিষয় হতে পারে, তাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এবং অন্যান্যরা, বা পরবর্তী যুগের কোনো ইমাম যেমন শেখ ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, মুহাম্মদ বিন আবদুল ওয়াহাব রাহমাতুল্লাহ নিজে, সো অন। তো এরকম আমরা বিভিন্ন সময় এই ধরনের প্রোপাগান্ডা, প্ররোচনামূলক আলোচনা বিভিন্ন জন থেকে দেখি। এর ফলে অনেকে সাবেক অনেক নেককার বুজুর্গ আলহামদুলিল্লাহ যারা তো তাদের আমল করে গেছেন যা করার, তাদের ব্যাপারে বিদ্বেষ। আচ্ছা, এই বিদ্বেষ রেখে ওই ব্যক্তির নিজের কোনো উপকার হচ্ছে না, ইটস একটা কবিরা গুনাহ ফাসলে। সেকেন্ডলি হচ্ছে আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন যেন আমরা এর উল্টা দোয়া করি, যেন বিদ্বেষটা না থাকে। এই জন্য একটা হচ্ছে আমরা ক্ষমা করতে, আমরা দোয়া করছি আল্লাহ ক্ষমা করে দেন। এখন ক্ষমা করে দেন বললেও তো মনের মধ্যে একটা বিদ্বেষ থাকতে পারে, সেটাও যেন না থাকে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের দোয়া শিখেছেন, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছিল তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রাখবেন না। তাহলে এক হচ্ছে যে তাদেরকে তো ক্ষমা করেন, দুই হচ্ছে তাদের ব্যাপারে যেন আমাদের অন্তরে কোনো বিদ্বেষ না থাকে, এটা খুবই জরুরি। এক তো সাহাবীরা, তারা আমাদের হকের মানদণ্ড, তাদের কথা আলাদা। পরবর্তী যুগেরও আমাদের বড় বড় ইমামরা যারা ছিলেন, তারা আলহামদুলিল্লাহ মানে ঈমানের দিক থেকে, আমলের দিক থেকে আমাদের থেকে অনেক উপরে ছিলেন, যেন তারা আকাশের তারার মতো। তাদের জীবনী আমাদের বিভিন্ন জীবনী বিষয়ক গ্রন্থগুলোতে অত্যন্ত সুন্দরভাবে সংরক্ষিত আছে, যেগুলো পাঠ করলে আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারবেন, দেখতে পারবেন যে তারা কীভাবে জীবনযাপন করেছেন, কী পরিমাণ ইলমকে আত্মস্থ করেছেন, দিনের জন্য কত কষ্ট করেছেন, সফর করা, জিহাদ করা, দিনের প্রচার প্রসারে নিজেদের আত্মনিয়োগ করা, সব কিছু মিলে তারা এত দূর এগিয়ে গিয়েছেন যে আসলে ওর ধারে কাছে আমরা যেতে পারি না। কিন্তু আমরা কিছু ইনফরমেশনের উপর বেস করে তাদের উপরে যে কোনো কথা বলে দেবে, এটা সঠিক না। বরং এই বিষয়ে যারা মুহাক্কিক ওলামা, যারা এই বিষয়ে মুতাদিল ওলামা, যারা সঠিকভাবে যাচাই বাছাই যোগ্যতা রাখেন, এবং যারা ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ ব্যক্তিত্ব, তাদের অবস্থানকে আমাদের হচ্ছে অনুসরণ করতে হবে। কারণ অনেক ক্ষেত্রে অনেকে বিদ্বেষপ্রসূত হয়ে অনেক কথা বলে ফেলে। কখনো কখনো প্রাচীন কোনো আলিমের ব্যাপারে কোনো কিতাবে বিভিন্ন ধরনের কথা এই জন্য এসছে যে উলামা যারা ওই কিতাবগুলো লিখেছেন তাদের উদ্দেশ্য ছিল যা পেয়েছি সবগুলোকেই
সংকলন করে ফেলবো যা যা বর্ণনা আছে। কারণ এটা মনে রাখেন, আমাদের আহলুস সুন্নাহ যেবার ইজমা হচ্ছে অবশ্যই নবীরা কবিরা গুনাহ থেকে মুক্ত, এতে কোনো কনফিউশনের কিছু নেই। কিন্তু আমাদের বেশ কিছু কিতাবে বিভিন্ন নবীর তওবার কিছু ঘটনা আছে, এগুলো সব বানোয়াট ঘটনা, এগুলো সত্য নয়। আচ্ছা, এই ঘটনাগুলো আছে কেন? এই ঘটনাগুলো আছে এই জন্য যে ওই আইম্মাগণ তারা যখন কিতাব সংকলন করেছেন, সমাজে ইসলামী এবং ইসলামের বাইরে বনী ইসরাঈলীদের যে সকল রেওয়ায়াত, যেগুলো ওদের মিশনা তালমুদ থেকে আমাদের এখানে এসছে, এগুলো যা আছে প্রচলিত ওনারা সব সংকলন করে গিয়েছেন। একটা বেনিফিট হচ্ছে, এটা একটা ইলমি ফায়দা আছে, সেটা হচ্ছে যে পরবর্তী যুগে যারা মুহাক্কিক আলেম তারা দেখে বুঝবেন যে এটা আসলে ইসলামী রেওয়ায়াত নয়। আর এটা একটা ক্ষতি আছে, ক্ষতির জন্য অবভিয়াসলি তারা করেন নাই, বাট ক্ষতি হয়ে যায় অনেক সময়। যেমন একটা সঠিক কিতাবও ভুল লোকের হাতে গেলে ভুল কাজে চলে আসবে। কিছু লোক আছে যারা এগুলো তো বুঝে না, যেহেতু তাদের এই বিষয়ে জ্ঞান নাই, হয়তো শুধু আরবিটাই জানে, তো তারা এখানে যা পেয়েছে তাকে একদম বাংলা বানানো বেদবাক্য মনে করা, এভাবে একদম চালিয়ে দিয়েছে। এটা হলো ত্রুটিপূর্ণ বিষয়, কিন্তু কিতাব ওই কারণে সংকলন করা হয় নাই। আর আগের দিনের ওলামার যে পরিমাণ জ্ঞান ছিল, তারা যখন যাদেরকে দেখে, যাদের উদ্দেশ্য করে কিতাব লিখেছেন, তারা তো দেখেই বুঝবে যে কি কোনটা কি জিনিস, এটা তারা জানতেন। এখন তো আমাদের জ্ঞানের কমতি আছে। তো সেই সব কিতাবে করে তথ্য এখন পেয়ে কি এটা বলে দেওয়া যাচ্ছে? তো তা কিন্তু তা না, আপনাকে যাচাই তো করে দেখতে হবে। আবার কখনো দেখা যায় যে কোনো সালেহ ব্যক্তির জীবন থেকে কোনো একটা ত্রুটির কথা আসলে আছে, বা একাধিক ত্রুটির কথা আছে, থাকবে, ওনারা নবী না তো, ওনারা কি নবী রাসূল তো না, সাধারণ মানুষই তো। অনেক বড় নেককার ব্যক্তি কিন্তু মানুষ, নবী রাসূল নন। এই জন্য এই ধরনের ব্যক্তিতে আল্লাহ তাআলা কোনো না কোনো ত্রুটিতে প্রকাশ করবে। আমাদের এলাকার একজন খতিব সাহেব খুব সুন্দর একটা আলোচনা করেছিলেন, আমার খুব ভালো লেগেছে। উনি বলেছিলেন যে মানুষের জীবনে দুঃখ কষ্ট বা বিভিন্ন পেরেশানি কেন আসে, যেন এটাই প্রমাণ করার জন্য যে মানুষ তো আসলে না, মানুষ তো স্রষ্টা না। দুনিয়ার সকল ত্রুটি বিচ্যুতি, সকল ধরনের, দুনিয়ার না মানে ওভারঅল সকল ধরনের ত্রুটি বিচ্যুতি কষ্ট আরো যা যা হতে পারে সমস্যা, সবকিছু থেকে মুক্ত একমাত্র সত্তা হচ্ছে আল্লাহ তাআলা, কিছু না। বাকি সবারই কোনো না কোনো সমস্যা থাকে। আল্লাহ তাআলার মাখলুকাতের মধ্যে অবশ্যই নবী রাসূলগণ শ্রেষ্ঠ পর্যায়ভুক্ত। পরবর্তীতে যে সকল মানুষ আছে তাদের কিছু না কিছু গুনাহ ভুল ত্রুটি হয়ে যাবে, এটা তাদেরকে ডিফারেন্সিয়েট করবে নবী রাসূল থেকে। তো স্বাভাবিক থাকবে, তো এটাই তো স্বাভাবিক। তো আপনি দেখবেন বৃহত্তর খায়রের উপর, এটা ইবনে তাইমিয়া এখন তো খুব সুন্দর আলোচনা করছেন মাজমুল ফাতাওয়ায়, ওটা আমি এখন আলোচনা করছি না। বাট মূল কথা হচ্ছে বৃহত্তর খায়ের কার মধ্যে, এটা দেখতে হবে। এটা যখন দেখবেন তখন আপনি দেখবেন যে আলহামদুলিল্লাহ তার মধ্যে কল্যাণ অনেক বেশি। কিছু কিছু অকল্যাণ থাকবে, কিছু তারা সাধারণ মানুষ, এটা বোঝা যাচ্ছে যে তারা ভুলের ঊর্ধ্বে নয়, এটা বোঝা যাচ্ছে যে তারা মাসুম নন। তো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ তাআলা যেন তাদের মাফ করেন। এই জন্য তো আমরা দোয়া করি কি রাহমাতুল্লাহি আলাইহি বলি বা রাহিমাহুল্লাহ তাআলা বলি, আল্লাহ তাআলা তার প্রতি রহম করেন। কেন? কারণ আমরা জানি যে এখনো তো হাসর কায়েম হয় নাই, আমরা জানি না যে সেদিন তার কি পরিণতি হয়, কিন্তু তার বৃহত্তর কল্যাণের দিকে তাকিয়ে আমরা দোয়া করতে থাকি আল্লাহ তার প্রতি ক্ষমা করেন, তাকে মাফ করেন, তার প্রতি সন্তুষ্ট হয়ে যান, তাই তো আমাদের দোয়া। তো কাজেই হতে পারে তার থেকে, তাহলে একটা হচ্ছে যে যে কোন ধরনের বর্ণনা আছে ওটা সঠিক না, আর হতে পারে সঠিক, কিন্তু হতে পারে যে তা থেকে ভুলেই হয়েছে, স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তো এটার উপর বেস করে আসলে কারোর ব্যাপারে যে মানুষ ঘৃণা করবে, এটা খুবই দুঃখজনক বিষয়। সিয়ারুল আলামিন নুবালায় একজন ইমামের একটা বর্ণনা পড়েছিলাম, আমরা ভুলে গেছি কার বর্ণনা ছিল, কিন্তু খুব মজা লেগেছিল এটা পড়ে, খুব শিক্ষণীয়। তো ঘটনার সারসংক্ষেপ হচ্ছে এরকম যে কোনো একজন আলিম যিনি একটা কিতাব লিখেছেন, কোনো এক বাসার সামনে দিয়ে যাওয়ার সময় ওখান থেকে একজন বলতে যায় এই বাসার মালিক আপনার কিতাবে, ফর এক্সাম্পল আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি যে আপনার কিতাবে এরকম 100টা ভুল পেয়েছে। আমি বলছি যে 100টা ভুল পেয়েছে, তোমার কাছে শুনে অনেক বেশি মনে হতে পারে, কিন্তু আমার কিতাবে তো লাখের উপর লাইন আছে, লাখের উপর লাইন থেকে 100টা ভুল পাওয়ার কোনো ব্যাপার না তো, খুব ভালো, তার মানে আমার এখানে ভুল অনেক কম। এটা হলো শেখার বিষয়। একজন আলিম, একজন পূর্ববর্তী নেককার ব্যক্তি, তার যে সকল ত্রুটির কথা মানুষ অনেক আলোচনা করে, একবার একজনের ব্যাপারে একজন বলো তার 39টা ভুল আছে, 39টা ভুল, হ্যাঁ, ভলিউমের পর ভলিউম কিতাব লিখেছেন, 39টা বলতে কোনো ব্যাপারই না। এটা তো এই সাক্ষ্য দেয় যে উনি অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন, এত কম ভুলের উপর দিয়ে চলে গেছে, মাশাআল্লাহ, রাহিমাহুল্লাহ তাআলা। যখন এই পজিটিভিটি আমাদের মধ্যে বিল্ড আপ হবে, তখন ইনশাআল্লাহ তাআলা কি হবে না, তাদের ব্যাপারে, পূর্ববর্তী নেককারদের ব্যাপারে, অন্যান্য সালেহিনদের ব্যাপারে আমাদের অন্তরে বিদ্বেষ থাকবে না। মনে রাখতে হবে, এরকম বিদ্বেষ যখন মানুষের অন্তরে থাকে, তখন মানুষ আসলে প্রশান্তি পায় না। এই ধরনের ব্যক্তিদের মধ্যে প্রশান্তি পাওয়া যায় না। আপনি যদি দুনিয়ার সবাইকে ঘৃণা করেন, আপনি শান্তি কীভাবে পাবেন? এমন অনেক লোক আছে যাদেরকে অনলাইনে দেখি, তারা বিভিন্ন নেককার ব্যক্তির পিছনে পড়ে আছে, কখনো এর পিছনে আছে, কখনো ওর পিছনে আছে।
বিভিন্ন জনের ইলমি খণ্ডন করতে আসে, ভাই ইলমি খণ্ডন করবেন, এটা ইটসেলফ ইলমের একটা শাখা। আদাবুল ইখতিলাফ বলে তো কিছু আছে, ওই বিষয়ে বইটি পড়েন, জানেন, বুঝেন, তারপরে হাতে কলম নেন। ওই বিষয়ে আপনার কোনো জ্ঞানই নাই, আপনি যে কারো ব্যাপারে যে কোনো মন্তব্য করে ফেলছেন, আল্লাহকে ভয় করেন। যে বিষয়ে আপনার জ্ঞান নেই, বিষয়ের করতে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন কোরআনে, এটা খেয়াল রাখা উচিত। আমরা যাই বলি না কেন, মনে রাখেন আমাদের অন্তঃকরণ, আমাদের চোখ, আমাদের হাত, প্রত্যেকটাতে প্রশ্ন কি হবে, জিজ্ঞাসিত হবে পরকালে। এমনি এমনি মাফ পেয়ে যাবে তা না। অনেকে নেক কাজ মনে করে এরকম কাজ করে আশেপাশে, কিন্তু সে এটা জানে না যে সমালোচনা, মত পার্থক্য, ঘৃণা, বিদ্বেষ, এগুলোর মধ্যে পার্থক্য কোন জায়গায়। তো ফলে দেখা যায় যে সে মনে করছে যে আমি তো একটা ইলমি সমালোচনা করছি, কিন্তু তার লেখা থেকে চুয়ে চেয়ে পড়ছে বিদ্বেষ, হয়তো চুয়ে চেয়ে পড়ছে অহংকার, দুঃখজনকভাবে সে টের পাচ্ছে না। তো এগুলো হচ্ছে সেলফ ইলিউশন, এগুলো থেকে, এবং ডিলিউশন অবভিয়াসলি। তো এটা থেকে বের আসা খুব জরুরি। শেখ রহমাতুল্লাহ এরপরে যে হাদিস উল্লেখ করেছে সহিহ বুখারী হাদিস 6502 নম্বর হাদিস। আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে, শেখ রহমাতুল্লাহ হাদিসটা এইভাবে উল্লেখ করেন, সহিহ বুখারীতে এইভাবে আছে। সহিহ বুখারীতে আছে মান আদ আলী ওয়ালিয়া, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আদ আলী ওয়ালিয়া, যে আমার কোনো ওয়ালি, আমার কোনো ওয়ালি শব্দের অনেকগুলো অর্থ, এখানে আসলে বন্ধু এই অর্থে আসে। তো যে আমার কোনো ওয়ালির, যে আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে, ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিই। খুবই ক্রিটিক্যাল বিষয়। মনে রাখেন যে আল্লাহ তাআলা যে কোনো বিষয়ে যুদ্ধের ঘোষণা দেন নাই। এক তো হচ্ছে সুদের ব্যাপারে এই ঘোষণা আছে, আর হচ্ছে তার ওয়ালি, তার আউলিয়ারা বহুবচন, তাদের সাথে যারা খারাপ আচরণ করে, যারা তাদেরকে কষ্ট দেয়, তাদের বিরুদ্ধে লেগে যায়, আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে দুশমনী ঘোষণা করেন, শত্রুতা ঘোষণা করেন। আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন। আল্লাহ তাআলা যার বিরুদ্ধে যুদ্ধ করবেন সে কিভাবে টিকবে, তার উপায় কি? শেখ রহমাতুল্লাহ ঠিক এই শব্দ উল্লেখ করেন নাই, তিনি উল্লেখ করেছেন এইভাবে, মানে আদ আলী ওয়ালিয়া ফাকাদ বারাজানি বিল হারব। বারাজানি বিল হারব মানে হচ্ছে আমার সাথে সে যুদ্ধ অবতীর্ণ হয়েছে। যে আমার কোনো ওলিকে কষ্ট দিয়েছে বা কোনো ওলির শত্রুতা করেছে, সে আমার সাথে যুদ্ধ অবতীর্ণ হয়েছে। এই বর্ণনাটা শেখ হিসেবে উল্লেখ করার কারণ সম্ভবত এটা, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার অনেক কিতাবে, আল জওয়াব সহিহ, মাজমুউল ফাতাওয়া, আর অন্যান্য কিতাবে, আল ইস্তিকামা, এরকম বিভিন্ন কিতাবে শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বুখারীর হাদিস হিসেবে এটা উল্লেখ করতে গিয়ে এবারটা এভাবে উল্লেখ করেছেন, যেভাবে আমি মাত্র বললাম, যেভাবে শেখ উল্লেখ করেছেন। কিন্তু সহিহ বুখারী এবারটা এরকম না। সহিহ বুখারীর এবারত ওইরকম, যেটা একটু আগে আমি বলেছি। আর এই এবারটা আছে, যেটি ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন কিতাব আল আসমা ওয়াস সিফাত 1029 নম্বর হাদিস, সুনানুল কুবরা এবং অন্যান্য কিছু কিতাবে। সম্ভবত ওখানে ওনারা মিলিয়ে ফেলেছেন, আল্লাহু আ'লাম। তো শেখ রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন মানাহু, এই যে আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে বারাজানি বিল হারবি, এই অর্থ যদি আসে যে আমার সাথে যুদ্ধ অবতীর্ণের মানে কি, ব্যাখ্যা করছেন ইযা খারাজা রাজুলানি মিনাস সাফাইনি লিল কিতাল। এর মানে হচ্ছে যে দুইটা গ্রুপের মধ্যে থেকে যখন যুদ্ধে দুইজন লোক সম্মুখ সমরে নামে, সাধারণত আগের সময় একটা সিস্টেম ছিল, দ্বন্দ্বযুদ্ধ হতো। দুইটা গ্রুপ প্রথম তারা তো প্রত্যেক গ্রুপ থেকে একজন করে এসে আগে লড়াই করতো। তো যখন এই দুইটা গ্রুপ থেকে, দুইটা কাতার থেকে দুজন লোক আসে কিসের জন্য, যুদ্ধের জন্য। হ্যাঁ হুনা মান আদা ওয়ালি আল্লাহি ফাহুয়া মুবারিজুল্লাহি বিল হারবি। তো ওইটা হচ্ছে এটা আপনার মুবারাজা বা সম্মুখ যুদ্ধ। তো তিনি বলছেন তেমনি ভাবে এখানেও যে ব্যক্তি আল্লাহর কোন ওয়ালির সাথে শত্রুতা পোষণ করে, সেজন্য স্বয়ং আল্লাহর বিরুদ্ধে আলিয়াযুবিল্লাহ যুদ্ধের সাথে সম্মুখ যুদ্ধ অবতীর্ণ হয়। এটা জানা কথা, অনেক ভয়ানক কথা। তো এখন আল্লাহ তাআলা ওয়ালি কারা? আমাদের দেশে তো আলিয়াযুবিল্লাহ ধরে চিন্তা আছে না, ধর কোন একটা বাবু তারা ওলি হয়ে যায়, এটা ওয়ালির কোনো জাতের মধ্যে পড়ে না। ওয়ালি আসলে কারা? এটা এটা ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তাআলা রাখেন, তাহাবিয়াতেও আলোচনা আছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল ফুরকান বাইনা আউলিয়ায়ে রহমান ওয়া আউলিয়ায়ে শাইতান, খুব সুন্দর কিতাব আছে আল্লাহ তাআলার ওলি এবং শয়তানের ওলিদের মধ্যে পার্থক্য নিয়ে। তো ওখানে উনি সংজ্ঞা দিচ্ছেন, ইযা কানা আউলিয়াউল্লাহি হুমুল মুমিনুনা আল মুত্তাকুনা বিহাসাবি ঈমানিল আবদি ওয়া তাকওয়াহু তাকুনু ওয়ালায়াতুহু লিল্লাহি তাআলা। আল্লাহ তাআলার ওলি হচ্ছে কারা? হুমুল মুমিনুন, হচ্ছে মুমিন। কোরআনে আয়াতে আছে, যে সংক্ষেপে কথাগুলো শেষ করতে চাচ্ছি, অনেক দূরে গিয়ে এসেছি আমরা। তো প্রত্যেক মুমিনই বেসিক্যালি আল্লাহ তাআলা বলে, যারা মুমিন ওয়াল মুত্তাকুন, যারা মুত্তাকি, আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করে। ফাবিহাসবি ঈমানিল আবদি ওয়া তাকওয়াহু তাকুনু ওয়ালায়াতু লিল্লাহি তাআলা। ব্যক্তির ঈমান এবং তার তাকওয়া অনুযায়ী আল্লাহ তাআলা ওয়ালায়া, আল্লাহ তাআলার যে বন্ধুত্ব, এটা নির্ধারিত হয়।
অর্থাৎ যার যত বেশি ঈমান, যার যত বেশি তাকওয়া, সে তত বড় পর্যায়ের বলে, আর যার কম সে তত কম। ফামান কানা আকমালা ঈমানা, কাজে যে যার ঈমান পূর্ণ যত, ওয়া তাকওয়া, এবং তাকওয়া যত পূর্ণ, কানা আকমালা ওয়ালায়াতান লিল্লাহি, সে আল্লাহ তাআলার তত কামেল ওয়ালি। অর্থাৎ যত ঈমান হবে যত তাকওয়া থাকবে, যত ঈমান থাকবে এবং যত তাকওয়া থাকবে। ঈমান অত্যধিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং কাজের মাধ্যমে তার প্রতিপাদন। আর তাকওয়ার মধ্যে হচ্ছে পাপ থেকে বিরত থাকা, নেক কাজের মধ্যে রত থাকা। তো তাহলে এর মধ্যে ওই বিষয়টা চলে আসছে যে কেউ এখন এসে বলবে যে সে এরকম বেলায়েতের পোশাক পরে বসে আছে, কাপড় চোপড়ের দরকার নাই, বা শরিয়া থেকে দূরে চলে আসে, তার সাথে আল্লাহর বেলায়েতের কোনো সম্পর্ক নেই। সে হচ্ছে কি বলে শয়তানের বলে, আল্লাহ তাআলা বলে না। فالناس متفاضلون في ولاية الله عز وجل بحسب تفاضلهم في الإيمان والتقوى। কাজে মানুষ আল্লাহ তাআলার ওলায়াতের ক্ষেত্রে, আল্লাহ তাআলার বন্ধুত্বের ক্ষেত্রে তাদের মধ্যে স্তর বিন্যাস আছে, তাদের ঈমান এবং তাকওয়ার স্তর বিন্যাস অনুযায়ী, যে যার যত ঈমান, যার যত তাকওয়া, ওই অনুযায়ী একজন হয়ে থাকে। তো আরেক জায়গায় আল জাওয়াব সাহিহ কিতাবে শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলেন, ওয়ালাকিন দাল্লা যালিকা আলা আন্না আউলিয়াহুল লাযী ওয়ালাহু ফাসারা ইউহিব্বুহু মা ইউহিব্বু। আল্লাহ যারা বলি কারা, তিনি ব্যাখ্যা করছেন যারা হচ্ছে তারা যারা ইউহিব্বু মা ইউহিব্বু, আল্লাহ তাআলা যা ভালোবাসেন তারা তা ভালোবাসে, ও ইউবগিদু মা ইউবগিদু, আল্লাহ তাআলা যা ঘৃণা করেন তারা তা ঘৃণা করেন। ওয়ালি মা ওয়ালি, আল্লাহ তাআলা যার সাথে বন্ধুত্ব করেন, আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তারা তাকে পছন্দ করে, তার সাথে বন্ধুত্ব রাখে। আদি মান আদি, এবং আল্লাহ তাআলা যার সাথে দুশমনি করেন তারা তার সাথে দুশমনি করে। এখন আল্লাহ তাআলা যেই বিষয়ে, ধরেন আল্লাহ তাআলা সুদখোরদের ব্যাপারে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, এখন অনেক বড় বুজুর্গ সুদখোরদের সাথে তার ঢলাঢলি শেষ নেই, সে ওলি হতে পারে না, হয়তো অনেক সালাত আদায় করছে, এইটুকুই, সে ধোকায় হচ্ছে। অনেক বড় বুজুর্গ আল্লাহর দুশমন কুফারদের সাথে ওঠা বসা করছে না, ওঠা বসা করছে মানে মুসলিমদের বিপক্ষে ওঠা বসা করছে, দেখা যাচ্ছে দাওয়ার জন্য যায়, ওটা আলাদা কথা। ফায়াকুনু রব্বু মুযিনান বিল হারবি লিমান আদাহু। কাজে এই ধরনের ব্যক্তি যারা, এই বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, যে তাকে কষ্ট দিবে, যে তার বিরুদ্ধে যার শত্রুতা করবে, আল্লাহ তাআলা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছে। কাজেই এটা অনেক বড়, এই জন্য কবিরা গুনাহ। এরপর শেখ রাহমাতুল্লাহ সহিহ মুসলিম একটা হাদিস উল্লেখ করেছেন, ৭৬ নম্বর হাদিস, লা ইউবগিদুল আনসার রাজুলুন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রাখে, ঈমান রাখে, এবং আখিরাতের প্রতি ঈমান আনে, আখিরাতের দিবসের প্রতি ঈমান রাখে, সে আনসারী সাহাবীদেরকে ঘৃণা করবে না। এইখান থেকে আসলে বোঝার উদ্দেশ্য হচ্ছে এটা, যে আনসারীরা হচ্ছে ওয়ালিদের মধ্যে একদম সবচেয়ে সুউচ্চ স্তরের ব্যক্তিদের মধ্যে পড়ে, কারণ এই উম্মার ওয়ালিদের মধ্যে সর্বোচ্চ কারা? সাহাবীরা। সাহাবীদের মধ্যে একদম শুরুর দিকে যারা মুহাজিরিন, তারপরে আনসাররা আসছে, তা একদম সর্বোচ্চ পর্যায়ের ওয়ালি। তো কাজেই কেউ যখন ঈমান আনে, এই হাদিস থেকে বোঝা যায় তার ঈমানের দাবি, যদি আল্লাহর প্রতি ঈমান রাখে, সে যদি আখিরাতের প্রতি ঈমান আনে, সে অবশ্যই আনসারী সাহাবীদেরকে বা ওভারঅল সাহাবীদেরকে, ওভারঅল সালেহিনদেরকে কি করবে না? ঘৃণা করতে পারে না। এটা তার বৈশিষ্ট্য না। তো কাজে এখানে বোঝা গেল যাদের এই বৈশিষ্ট্য থাকবে তাদের মধ্যে আল্লাহ তাআলার প্রতি ঈমান এবং আখিরাতের প্রতি ঈমান, এই হাদিস অনুযায়ী নাকচ হয়ে যায়। যেমনটা আমরা পরবর্তী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে খাওয়ারিজদের মধ্যে দেখি, যেমনটা আমরা রাফিজিদের মধ্যে দেখি। তো এর ফলে তাদের ঈমান যেন এই হাদিস অনুযায়ী নাকচ হয়ে গেল। তো এই জন্য এটা খুব ক্রিটিক্যাল, মনে রাখতে হবে, সালেহিনদের ঘৃণা করা যাবে না। সবশেষে এই প্রসঙ্গে ইবনে হাজার রাহমাতুল্লাহ একটা কথা উল্লেখ করি। উনি বলছেন, ওয়াকালা বা'দুল আইম্মা ইয়ানি আল হাফিজ আল ইমাম ইবনে আসাকির রাহিমাহুল্লাহ, উনি বলছেন যে কোনো ইমাম, যেমন ইমাম হাফিজ ইবনে আসাকির রাহিমাহুল্লাহ বলেছেন। ইবনে আসাকির রাহিমাহুল্লাহ কথাটা উল্লেখের আগে বলি, মনে রাখতে হবে যে আমি অলরেডি আলোচনা করেছি যে ওয়ালায়াতের যে বিষয়টা, সালেহিন যারা, আসলে সালেহিন কারা, নেককার কারা, এটা ব্যাখ্যা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সেই নেককারদের মধ্যে স্তর বিন্যাসের কথা আলোচনা হয়েছে। টপে আছে একদম কারা? সাহাবীরা, তারপর গ্র্যাজুয়ালি বাকি আসবে। তো অবশ্যই আমরা যে কোনো সময় যখন কাটাই, ওই সময় সমকালীন ব্যক্তিদের মধ্যে আলিমরা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু মনে রাখতে হবে শুধু আলিমরাই না, ওভারঅল সালেহিনরা এর ভিতরে চলে আসবে, যে কথা এখন আলোচনা করতে যাচ্ছে। ইবনে আসাকির রাহিমাহুল্লাহ বলছেন, ইয়ালাম ইয়া আখি, আমার ভাই এটা জেনে রাখুন, ওয়াফাকাকাল্লাহু ওয়া ইয়ানা, আল্লাহ তাআলা আপনাকে এবং আমাদেরকে তৌফিক দেন, ওয়া হাদাকা সাবিলুল খাইরি ওয়া হাদানা, আল্লাহ তাআলা আপনাকে কল্যাণের পথের হেদায়েত দেন এবং আমাদেরকে দেন। আন্না লুহুমাল উলামাই মাসমুমাহ, নিশ্চয়ই আলিমদের মাংস হচ্ছে বিষাক্ত। এটা দিয়ে বুঝাচ্ছেন যে আলিমদের যেন গীবত করা না হয়।
বিষয়টা এরকম যে আমার দলের আলেমের গীবত করলে এটা ঠিক আছে, কিন্তু অন্য দলের আলেমের গীবত করলে সমস্যা নেই, বিষয় এরকম না। ইবনে আসাকির রাহিমাহুল্লাহ কি বলছেন, আন্না লুহুমুল উলামাই মাসমুমা, আলিমদের রক্ত হচ্ছে বিষাক্ত। অনেকে ইলমি খণ্ডন, ইলমি মুনাকাশা, তার এর বাইরে গিয়ে মুজাহাদালা বা ঝগড়া, তর্ক বিতর্ক, ঘৃণা বিদ্বেষে পার্থক্য করতে পারে না। সালাফদের মধ্যে এই বৈশিষ্ট্য আছে, তারা ইলমি মুনাকাশা করতে। ইলমি মুনাকাশা আসলে কি? মনে করেন আপনি এবং আমি একটা ইলমি বিষয়ে মতভেদ করলাম, অনেক আলিম এটারই যখন আলোচনা করেছেন তারা একটা শর্ত উল্লেখ করেছেন যে উভয় অন্তত সমকক্ষ হওয়া জরুরি। এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক গুরুত্বপূর্ণ ইলমি ভাবে। মনে করেন আমরা আমাদের উদাহরণ বাদ দিয়ে অন্য কারো উদাহরণ দিই, মনে করেন কয়েকজন ব্যক্তি দুজনে ইলমি মুনাকাশা করবেন। দুজনে যদি ভিন্ন জায়গা থেকে আসে, ধরেন একজন ইতিহাসের বা একজন ধরেন বাংলা দিব, একজন ধরেন বাংলা সাহিত্যের অধ্যাপক, আরেকজন মেডিকেলের প্রফেসর। ওনারা যে যারটা নিয়ে আলোচনা করুন না কেন, আরেকজন আসলে এখানে আলোচনা করতে পারবেন না, তার ওই জ্ঞানটা নেই। অথবা ওনারা যদি থার্ড কোনো সাবজেক্টে চলে যান, যেমন অ্যাস্ট্রোনমি, সেখানে গিয়ে আসলে ওনারা কোনো কেউই সুবিধা করতে পারবেন না, ওর কারোরই সাবজেক্ট না। এই জন্য একই রকমের জ্ঞানের অধিকারী হওয়া তো জরুরি। তো হলো একই ধরনের একই ফ্যাকাল্টি থেকে ধরেন আসছে দুজনে, সেক্ষেত্রে উভয়ের জ্ঞানগত একটা সমকক্ষতা খুব জরুরি। এখন একজন লোক এমন জায়গা থেকে হায়ার স্টাডি করে এসছে যেখানে পার উইক তার বাধ্যতামূলক পড়া ছিল ধরেন 100 পেজেস পার উইক, আরেক জায়গাতে হচ্ছে 5 to 10 পেজেস, দুটো কখনো এক সমান হতে পারে না। এরা যদিও ডিগ্রি একই, একসাথে বসে আসলে সুবিধা করতে পারবে না। এটা খুব স্বাভাবিক বিষয়, যে যত বেশি পড়েছে তার যে উপলব্ধি, তার যে বোধ, তার যে প্রজ্ঞা, আরেকজন কি তার সমান হবে? তো যখন উভয় একই রকম প্রায় হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, এটা সত্য যে একদম আপনি তো মাপতে পারবেন না এটা এত এটা এতই, ওভারঅল একটা ধারণা বোঝা যায়। ওভারঅল মানুষের ইলমি কাজ, মানুষের দ্বারা সবকিছু মিলে। তো যখন তাদের মধ্যে মত পার্থক্য হচ্ছে, তারা একসাথে বসলেন, দুজন মিলে মুনাকাশা করলেন, আছে এই বিষয়টা এরকম, দুইটা আপনি কি মনে করেন, একসাথে বসবেন, দুজনের দলিল নিয়ে শুনবেন, জানবেন। কেউ একটা মেনে নিলেন, আরেকজন মানলেন যে হ্যাঁ ঠিক আছে, আমারটা ভুল হয়েছে, আপনারটা ঠিক আছে, অথবা মানলেন না, শেষ। এইটা কিন্তু এরকম না যে এই পাশে একজন বসবে, ওই পাশে একজন বসবে, দুজন মিলে কি জানি এখন নাম দিয়েছে মুনাজারা। এটা মানে না। মুনাজারার মূল কথা ছিল এটাই যে বারবার নজর দেবে, দালিল আদিল্লা দিয়ে দুজনে গভীর চিন্তা ভাবনা করবে, মুনাকাশা করবে, গভীরভাবে বিশ্লেষণ করবে। তার জায়গায় এগুলো এখন একটা পিয়ার ক্যাম্পেইন হয়ে গেছে, আর কিছু না। এগুলো থেকে কে কবে কি শিখেছে? আসলে তো কেউ কখনো চেঞ্জ আসছে আসলে, মানে অন্তত এখনকার সময় তো আমরা দেখি না। তো যখন এগুলো নিয়ে দেখবেন যে ওকে আক্রমণ করে, ফেসবুকে আক্রমণ করে, এগুলো তো আক্রমণের জায়গা নেই। এখানে আপনি একজনের সম্পর্কে আরেকজন সম্পর্কে যাই বলেন না কেন, আরেকজনকে চেঞ্জ হবে, এভাবে তো আসলে হবে না। তো যাই হোক, তো এই জন্য এটা খেয়াল করার বিষয় যে শুধু এইভাবে যখন মানুষ কথা বলছে, তখন আসলে সে একজন আলিমের হোক, একজন তলিবুল ইলমের হোক, বা অন্তত একজন মুমিন ভাইয়ের হোক, তার হয়তো গীবত করছে বা তার উপর আক্রমণ করছে, তার চরিত্র হনন করছে, এমন কোনো কাজ করছে যেটা সবাই বৈধ না। যেটা বৈধ না সেটাও সে বুঝতে পারছে না। এখন সে দিনী বিষয়ে কথা বলতে চায়, কিন্তু আপনি দিনী বিষয়ে কথা বলতে যে চান, আপনার ন্যূনতম যোগ্যতাটা তো দেখা যাচ্ছে না, আপনি তো হারাম থেকে বাঁচতে পারছেন না। খেয়াল রাখা জরুরি এই বিষয়গুলো থেকে, এগুলো খেয়াল রাখা খুব জরুরি। তো যাই হোক, ইবনে আসাকির রাহিমাহুল্লাহর কথাটা খুব গুরুত্বপূর্ণ। তারপর তিনি বলছেন ওয়া আহাদাতুল্লাহি ফি হাতকি মুনতাকিযহিম মালুমা। তিনি বলছেন যে যারা তাদের কাছে আলিমদেরকে অবমাননা করে থাকে, তাদের লাঞ্ছিত করার ব্যাপারে আল্লাহ তাআলার যে চিরন্তন রীতি, এটা সুপরিচিত, বাস্তব। কখনো দুনিয়াতে হয়, কখনো আখিরাতে। দুনিয়াতে ম্যাক্সিমাম দেখা যায় যে ধরনের ব্যক্তি কোনো না কোনো ফর্মে লাঞ্ছিত হয়। ومن أطلق لسانه في العلماء بالسلب بلاه الله قبل موته بموت القلب। এটা ভয়ানক কথা বলেছে আল্লাহ তাআলা। যে ব্যক্তি আলিমদের নিন্দা করে, সমালোচনা করে, নিন্দা সমালোচনা নিজের জিহ্বাকে উন্মুক্ত করে দেয়। মান আতলাকা লিসানাহু, যে তার জিহ্বাকে, জবানকে একদম দরাজ করে দিয়েছে, খুলে দিয়েছে আলিমদের নিন্দা এবং সমালোচনায়। নিজের গ্রুপের করি না, দুনিয়ার সব গ্রুপের করি, সেও কিন্তু এর মধ্যেই পড়ছে। এটা আমি বারবার বলি, খেয়াল রাখি। তিনি বলছেন যে এটা যারা করে, আল্লাহ তাআলা বারাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে পরীক্ষায় ফেলেছেন, তাকে বালায় ফেলেছেন। কিসে?
ক্বাবলা মাউতিহি বিমাউতিল কলবি, মৃত্যুর আগেই তাকে আল্লাহ তাআলা বিপদে ফেলেছেন তার অন্তর মেরে দিয়ে। তার অন্তর মরে গেছে। অন্তর না মরলে এটা তার অনুভূতি থাকতো। মানুষের যখন অন্তর জীবিত থাকে ছোটখাটো পাপকেও সে বড় মনে করে। আপনার অন্তর যত বেশি নিস্তেজ হতে থাকবে, আপনি কলব যত বেশি নিস্তেজ হবে, আপনি তত বেশি পাপকে তুচ্ছ মনে করবেন, পাপ করতে থাকবেন, এবং যখন অন্তর একদম শেষ হয়ে যাবে তখন বড় বড় কবিরা গুনাহ কিছু মনে হবে না। তো এত ওই পর্যায়ে চলে গেছে, এই জন্য উনি এই কথাটা বলেছেন। যেমন সূরা নূরে আল্লাহ তাআলা বলেছেন 63 নম্বর আয়াতে, ফালিয়াহযারিল্লাযীনা ইখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাহ আও ইউসীবাহুম আযাবুন আলীম। অতএব যারা তার আদেশের বিরুদ্ধে চারণ করে তারা যেন সতর্ক হয় যে বিপর্যয় তাদের উপর আপতিত হবে, অথবা আপতিত হবে তাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি। তো এই প্রসঙ্গে আমাদের আলোচনা এখানে শেষ হচ্ছে। এরপরে অধ্যায় হচ্ছে বাবুল হাসাদ। হাসাদ বা হিংসা নিয়ে আলোচনা, একটা ক্রিটিক্যাল পয়েন্ট আমরা আলোচনা করতে যাচ্ছি। এইটা নিয়ে আমাদের আলোচনা আজকে তো শেষ হবে না, আল্লাহ তাআলা তৌফিক দিলে আশা করি আগামী দিন পর্যন্ত আমরা যাব। হাসাদ বা হিংসা তো আমরা বুঝি বাংলায়, কিন্তু এটা আসলে বোঝাচ্ছে সরাই পরিভাষায় এটাকে কি বোঝায়। এ প্রসঙ্গে আমরা দুটা সংজ্ঞা দেখব। একটা হচ্ছে ইমাম শরীফ আল-জুরজানি রাহিমাহুল্লাহ তাআলার দেওয়া সংজ্ঞা। তিনি তার কিতাবে তারিফাতে বলছেন হাসাদ হচ্ছে তামান্নি জাওয়ালি নি'মাতিল মাহসুদি ইলাল হাসিদ। হাসাদ আসলে কি? হাসাদ হচ্ছে এই কামনা করা, যাকে কেউ হিংসা করছে, হিংসুক যাকে হিংসা করছে সেই ব্যক্তির যে নেয়ামতগুলো যেটাকে সে হিংসা করছে ওটা ওই লোক থেকে সরে এসে হিংসুকের কাছে চলে আসুক। অর্থাৎ হিংসুক যখন চায়, একজন ব্যক্তি যখন চায় যে অমুকের এই বিষয়টা দেখে আমার খুব হিংসা হচ্ছে, আরে অমুকের অনেক সম্পদ, সে চায় যে তার ওটা চলে যাক এবং আমি এটা পেয়ে যাই, তখন এটা হচ্ছে কি হাসাদ। আর ইমাম রাগিব আসবাহানি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল মুফরাদাতে বলছেন হাসাদ হচ্ছে তামান্নি জাওয়ালি নি'মাতিন মিন মুস্তাহিক্কিল লাহা, কোনো নিয়ামতের অধিকার যোগ্য ব্যক্তি তার থেকে ওই নিয়ামতটা যেন চলে যায় এটার আকাঙ্ক্ষা করা। সবসময় এটা জরুরি না যে নিজের কাছে আসতে হবে। তিনি বলছেন ওয়া রুব্বামা খানা মা'a যালিকা সাইউন ফি ইজারাতিহা, কখনো কখনো এই আকাঙ্ক্ষার সাথে নিয়ামতটা মিটিয়ে দেওয়ার প্রচেষ্টাও যুক্ত থাকে। তো মূল কথা হচ্ছে যে ব্যক্তি যখন আরেকজনের নিয়ামত দেখে জ্বলে, খারাপ লাগে, তার মনে হয় তার এই নিয়ামতটা চলে যাক, তার জ্ঞান চলে যাক, তার খ্যাতি চলে যাক, তার অর্থ সম্পদ চলে যাক, তার পারিবারিক যে অবস্থান এগুলো নষ্ট হয়ে যাক, এটাই হিংসা। এটার এক্সট্রিম একটা অবস্থান হচ্ছে এই যে ব্যক্তি চাইবে ওটা আমার কাছে চলে আসুক, আরেকটা হচ্ছে কি এটা শুধু চলে যাক চিন্তার মধ্যে সে বসে থাকবে না, সে এটার জন্য কাজ করবে, পরিশ্রম করবে, প্রচেষ্টা করবে, একে ওকে কান পরা দিবে, এর পিছনে লেগে থাকবে যেন এই কাজটা দ্রুত হয় এবং নিজে কাজটা করে নিতে পারে। হিংসা মানুষকে এভাবে ধ্বংস করে দেয় যে অ্যাকচুয়ালি যেটা তার জন্য কোনো ব্যাপারই না, সে হয়তো এটার জন্য পিছনে পড়ে গেছে। এরকম অনেক ঘটনা আপনারা দুনিয়াতে খুঁজে পাবেন, বিভিন্ন সময় শুনে থাকবেন বা পড়ে থাকবেন যে অমুকের হিংসা থেকে অমুক তমুকের এই বিষয়টা নষ্ট করে দিচ্ছে, অথচ এমন কোনো দুশ্মনী এদের আগে থেকে ছিল না। এমন না যে এই ওকে মেরেছে, কখনো পারিবারিক কোনো শত্রুতা ছিল, কিচ্ছু না, শুধুমাত্র হিংসার কারণে, হিংসার বশবর্তী হয়ে তার থেকে ওই নিয়ামতটা ছিনিয়ে নেওয়ার জন্য সে কাজগুলো করেছে। ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহ তাআলার খুব সুন্দর কিতাব আছে আদবুদ দুনিয়া ওয়াদ দ্বীন, এই কিতাবে উনি বলেছেন এলাম, এটা জেনে রাখুন, আন্নাল হাসাদা খুলুকুন যামীমুন, হাসাদ হিংসা একটা খুব ক্ষতিকর, একটা নিকৃষ্ট একটা স্বভাব। মা ইদরারিহি বিল বাদনি ওয়া ফাসাদিহি লিদ্দীন, এইটা যেটা করে সেটা হচ্ছে শরীরেরও ক্ষতি করে, দিনও নষ্ট করে দেয়। হিংসা মানুষের শরীরে ক্ষতি করে, দিনও নষ্ট করে। দিন তো নষ্ট করি, হিংসার কারণে হিংসুক ব্যক্তি নেক আমলে শান্তি পায় না, জিকিরে শান্তি পায় না, ইবাদতে শান্তি পায় না, তার খালি অমুকের কথা মনে হয়, আরে অমুকের কিছু ঘুম হয় না রাতে, শরীর খারাপ হয়ে যায় যে কখন আমি তার ক্ষতিটা করবো, তার ওই ক্ষতিটা গেলে সে মনে শান্তি খুঁজে পায়। তো কাজে তার শরীর এবং দিন দুটার জন্য ক্ষতিকর। হাত্তা লাকাদ আমারাল্লাহু বিল ইস্তিআযাতি মিন শাররিহি, এমনকি আল্লাহ তাআলা হিংসার যে ক্ষতি এটা থেকে আশ্রয় প্রার্থনার জন্য নির্দেশ দিয়েছেন। যেন তেন বিষয় না। সূরা আল ফালাকে আল্লাহ কি বলেছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং আল্লাহ তাআলা আপনার কাছে আমি আশ্রয় চাই প্রত্যেক হিংসুকের ক্ষতি থেকে যখন সে হিংসা করে। তো এটা আল্লাহ তাআলা কোরআনে অনেক অল্প কথাই বলেছেন, কারণ আল্লাহ তাআলা রকুল কায়নাত সম্পর্কে যা জানাতে সক্ষম সেটা আসলে অনেক বড়। শুধু ওই কথাগুলোই এসেছে যেগুলো মানব জাতির জন্য সবসময় জরুরি। তার মধ্যে একটা কথা অবশ্যই এটা যে
হাসাদ থেকে বাঁচা কত জরুরি। আচ্ছা, আমরা এই বিষয়ে অন্য আলোচনায় পরে যাব ইনশাআল্লাহ। তো এই প্রসঙ্গে একটা বিষয় আমরা এখন আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সেটা হলো যারা হাসাদে আক্রান্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ আরেকজন যদি আপনাকে হিংসা করে, কিভাবে ওখান থেকে বাঁচবেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তাফসীরুল কাইয়িম 10টা উপায়ের কথা বলেছেন। তিনি বলছেন যে ওয়ায়ানদাফিউ শাররুল হাসিদি আনিল মাহসুদ বিআশহারাতি আসবাব, 10টা আসবাবের মাধ্যমে, 10টা উপায়ের মাধ্যমে হিংসুকের হিংসা থেকে বাঁচা যায়। এটা আমাদের সবার জন্য জরুরি। আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করবো একটু মনোযোগ দিয়ে। তো উনি আসলে বেশ লম্বা আলোচনা করেছেন, আমি সংক্ষেপে বলার চেষ্টা করবো। 10টা এটা নিয়ে একটা দার্স হতে পারে। যে প্রথমটা, তাআউযু বিল্লাহি মিন শাররিহি ওয়া তাহাসসুনু বিহি ওয়াল লুজুউ ইলাইহি। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে হিংসুকে যে অনিষ্ট, এটা থেকে আশ্রয় চাওয়া। যেমন সূরা ফালাকের যে দোয়াটা আমরা দেখলাম। তো আল্লাহ তাআলার যে নিরাপত্তার দুর্গ, এটাতে প্রবেশ করা এবং তার কাছেই সাহায্য চাওয়া। মনে রাখেন যে এই ধরনের বিষয় থেকে আমরা বাঁচবো কিভাবে। একটা মানুষ দুনিয়াতে চলতে গিয়ে কত মানুষের সামনে দিয়ে যায়, আপনি কি সবার থেকে দেখে দেখে বাঁচতে পারবেন? তাহলে তো আপনাকে একদম ঘরের দরজা জানালা লাগিয়ে বসে থাকতে হবে। হিংসুকরা এরকম ধরনের মানুষ হয়। উদাহরণ দিই প্র্যাকটিক্যাল লাইফ থেকে। ধরেন আপনার কোনো নেয়ামত আছে, আপনি খুব ভালো আছেন, এই আছে, আরে ভাই আপনার তো এই আছে, বাস আপনার তো লেগে গেল হিংসায়, বন্ধজুর লেগে গেল। বন্ধজুর হিংসার মধ্যে একটা কোরিলেশন আছে। আচ্ছা, এখন আপনি ধরেন অসুস্থ, কষ্ট হচ্ছে আপনার, আল্লাহর মেহেরবানিতে তাও চলতে পারছে। কোনো একদিনে আবার কথা হলো, কি অবস্থা আপনার? না, আমার অবস্থা খুব খারাপ, আমার এই অবস্থা চলছে, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি যে চালিয়ে নিতে পারছি। এরকম কিছু আল্লাহ তাআলার কিছু দয়া, আমি এভাবে এগোচ্ছি। আল্লাহ ভাই, কিভাবে পারেন? মানুষ তো এই অবস্থায় পারেন। আবার হিংসা। হ্যাঁ, যে হিংসুক সে আপনার ভালো খারাপ সবকিছুতে হিংসা করবে। এমন অদ্ভুত জায়গা থেকে হিংসার জিনিস খুঁজে বের করবে যেটা আপনি কল্পনাও হয়তো করতে পারবেন না। এখন এত বিষয় থেকে বাঁচবেন কিভাবে? উপায় একটাই, আল্লাহ সবচেয়ে বড় উপায় আল্লাহ তাআলার আশ্রয় চাওয়া, যে আল্লাহ আপনিই বাঁচান। এটা ছাড়া আমি বাঁচবো কেমনে? 2 নম্বর হচ্ছে তাকওয়া, আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করা। ওয়া হিফযু ইনদা আমরিহি ওয়া নাহইহি, আল্লাহ তাআলার আদেশ নিষেধের হিফাজত করা, অর্থাৎ দিনকে সঠিকভাবে পালন করা। ফামানিত্তাকাল্লাহা তাওয়াল্লাল্লাহু হিফযাহু, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর তাকওয়া অর্জন করে, আল্লাহ নিজেই তার হিফজের দায়িত্ব নেন, তার হেফাজতের দায়িত্ব নেন। ওয়ালাম ইয়াকিলহু ইলা গায়রিহি, আল্লাহ তাকে অন্যের হাতে সঁপে দেন না। এটা একটা দীর্ঘ হাদিসে আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মূল কথা হচ্ছে এটাই, যে আপনি যদি আল্লাহ তাআলার নির্ধারিত আদেশ নিষেধ দিনকে সঠিকভাবে পালন করেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা। শুধু এই বিষয় না, আরো অনেক বিষয় থেকে বাঁচার ক্ষেত্রে মানুষ অনেক ধরনের সমস্যায়, অনেক ধরনের রুহানি সমস্যা এই জন্যই পড়ে যে তার মধ্যে আমলের অভাব থাকে, সে বিভিন্ন নেক কাজ থেকে দূরে থাকে। তো কাজে আপনার যখন তাকওয়া অর্জন করব, আল্লাহ তাআলার নির্দেশগুলোকে পালন করবো, হারাম থেকে বেঁচে থাকবো, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবেন। 3, আস-সাবরু আলা আদুওয়াহ, হিংসুকের উপর সবর করা। ওয়া আল্লা ইউকাতিলাহু ওয়া লা ইয়াশকুহু, তার সাথে লড়াই লিপ্ত না হওয়া, তার ব্যাপারে কোনো অভিযোগ না করা। ওয়ালা ইউহাদ্দিসু নাফসাহু বিআযাহু আসলা, এবং তাকে কষ্ট দেওয়ার চিন্তা মনে মনেও না করা। ফামান নুসিরা আলা হাসিদিহি ওয়া আদুবিহি বিমিসলি সবরি আলাইহি, কারণ সবরের চেয়ে হিংসুকের বিরুদ্ধে শক্তিশালী করে সাহায্য অন্য কিছু হতে পারে না। বেসিক্যালি আপনি যখন দৃঢ়তার সাথে সবর করবেন, তো আপনি জেনে রাখেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সাবিরদের সাথে আছেন, সবরকারীদের সাথে আছেন। আপনি আল্লাহকে সাথে পাবেন। তো আপনি যদি মনে করেন যে ও আমার সাথে হিংসা করেছে, এক হচ্ছে যে আপনি কখনোই জানেন না যে আসলে হিংসাটা করেছে কেউ। যদি হ্যাঁ, কোনো সময় হয়তো এরকম হতে পারে, কেউ অ্যাক্টিভলি আপনার কোনো নিয়ামত নষ্ট করার জন্য লাগলো, অমুক তমুকের কাছে গিয়ে লাগলো, তখন আপনি জানলেন। এটা ইউজুয়ালি কম হয়। অধিকাংশ ক্ষেত্রে মানুষ জানে না যে কে আসলে গুটিরাজিটা করলো বা কে বদনজর দিল, এটা তার জানা যায় না। কে হিংসা করলো, এটা তো অধিকাংশ ক্ষেত্রে জানা যায় না। তো আপনি তো এমনিও লড়তে পারবেন না, কিন্তু আপনার কাজ হচ্ছে সবর করা। এই বিষয়ে অভিযোগ না করে আল্লাহর কাছে দোয়া করতে থাকা, আল্লাহ কষ্ট হচ্ছে, এই মুসিবত হচ্ছে, এই সমস্যা আছে, দূর করে দেন। 4 নাম্বার, তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করা।
আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করা। ফামান তাওয়াক্কালা আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। এর কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। ওয়া তাওয়াক্কুলু মিন আকওয়াল আসবাবি আল্লাতী ইয়াদফাউ বিহাল আবদু মা লা ইউতিকু মিন আযাল খালকি ওয়া যুলমিহিম ওয়া উদওয়ানিহিম। মানুষের যে সকল অসহনীয় কষ্ট, জুলুম, শত্রুতা রয়েছে, এটাকে দূর করার জন্য তাকওয়া হচ্ছে সবচেয়ে শক্তিশালী মাধ্যমগুলোর মধ্যে একটা। ওহুয়া মিন আকওয়াল আসবাবি ফি যালিক, এটা এই বিষয়ে এবং সবচেয়ে শক্তিশালী মাধ্যম। ফাইন্নাল্লাহা হাসবুহু, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট, আই কাফিয়া, অর্থাৎ তার জন্য যথেষ্ট। ওয়ামান কানা আল্লাহু কাফিয়া ওয়া ওয়াকিয়া ফালা মাতমাআ ফীহি লিআদুইহি, আর আল্লাহ তাআলা যার জন্য যথেষ্ট, কোনো শত্রুতার তার ক্ষতি করার লালসা আসলে করতে পারে না, সক্ষম হবে না। যদি আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট, আমি যদি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি, আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট হন, কেউ কি আমার ক্ষতি করতে পারবে না? পারবে না। কাজে তাওয়াক্কুল খুবই জরুরি। অবশ্যই মনে রাখেন যে সতর্কতা অবলম্বন তাওয়াক্কুলের খেলাফ না। কাজে আপনি যদি হাসিদদের থেকে নিজেকে অনেক কিছু গোপন রাখেন তো কোনো সমস্যা না। পাঁচ হচ্ছে ফারাগুল কালবি মিনাল ইশতিগালি বিহি ওয়াল ফিকরি ফিহি, হিংসুককে নিয়ে পড়ে থাকা, তাকে নিয়ে চিন্তা করা থেকে অন্তরকে খালি রাখতে হবে, মানে ভাবা যাবে না। ওয়া ইয়াকসিদা ইয়ামহুহু মিন বালিহি কুল্লামা খাতারা লাহু, যখনই চিন্তা মনে আসবে তখন ওটাকে, যে হারে অমুক আমার সাথে হিংসা করে, আমার সাথে এই করে ওই করে, এটাকে মুছে ফেলার সংকল্প করেন। ফালা ইয়ালতাফিতু ইলাইহি, ভ্রুক্ষেপ করবেন না এই বিষয়ে। ওয়ালা ইয়াখাফুহু ওয়ালা ইয়ামলাউ কলবাহু বিল ফিকরি ফিহি, তাকে ভয় না করা, তাকে নিয়ে ভেবে অন্তরকে পূর্ণ না করা। ওয়াহাদা মিন আনফাইল আদুইয়া, এটা হচ্ছে সবচেয়ে উপকারী একটা ওষুধ। এটা বলার কারণ কি? কারণ হিংসুক সবসময় বাইরে ক্ষতি করে তা কিন্তু না, মনেরও ক্ষতি করে। আপনি জানলেন যে অমুক আপনাকে অনেক হিংসা করে, আপনি কি করবেন? সারাদিন আপনি ভাববেন অমুক হিংসা করে, ও হিংসা করে, ওর সাথে কেন এরকম হলো, কি হয়েছিল যেরকম করছে, এমন কেন, এগুলো করতে গিয়ে আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবেন। কাজে নিজের মনকে খালি রাখেন। তো শুধু বাহ্যিক সাহায্য দরকার এরকম না, মানসিক সাহায্যেরও তো দরকার আছে। সেটা মানসিক যে চিকিৎসা বা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে এখানে। নিজেকে এটা থেকে দূরে রাখেন, মুভ অন করেন। 6 নম্বর আল ইকবাল আলা আল্লাহ, আল্লাহর দিকে অভিমুখী হওয়া, আল্লাহর দিকে নিবিষ্ট হওয়া। আল ইখলাসু লাহু, আল্লাহর জন্য ইখলাস অবলম্বন করা। ওয়া জাআলু মাহাব্বাতিহি ওয়া রিদাহু ওয়াল ইনাবাতি ইলাইহি ফি বাহলি খাওয়াতিরি নাফসিহি ওয়া আমানিয়াতিহি ওয়া আমানিয়িহা, অন্তরে সব চিন্তা বাসনার স্থলে আল্লাহর ভালোবাসা, সন্তুষ্টি, তার দিকে যে ফিরে আসে, এটাকে স্থান দেয়। হাত্তা ইয়াকহারাহা ওয়া ইয়াগবুরাহা ওয়া ইউযিয়াবাহা বিল কুল্লিয়াহ, যাতে পবিত্র চিন্তাগুলো অন্য সব বাজে চিন্তাকে পরাভূত করে একদম বিলীন করে দেয়। মানে একদম আলোচনা করেছে, সংক্ষেপে বলি যে যাতে এই বিভিন্ন ধরনের ভালো চিন্তা আসবে, পবিত্র চিন্তা, এগুলো মনের মধ্যে রাখতে হবে। নিজের কামনা বাসনা আল্লাহর কাছে সুপর্দ করেন, তখন এই ধরনের চিন্তাগত যে কষ্টগুলো এটা আপনি পাবেন না। 7 নম্বর হচ্ছে তাজরিদুত তাওবা ইলাল্লাহি মিনাত তুরুবিল্লাতি সাল্লাতাত আলাইহি আ'দাহু, সেই সব গুনাহ থেকে খাঁটি তওবা করা যার কারণে শত্রুতা আপনার উপর প্রভাব বিস্তার করেছে। মানে কি, যে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া মা আসাবাকুম মিন মুসিবাহ, তোমাদের উপর যে মুসিবায় আসুক না কেন, যে বিপদে আসুক না কেন, ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো সব তোমাদের হাতের কামাই। সূরা সূরা আল্লাহ তাআলা বলেছেন। এখন তার মানে হচ্ছে যে বান্দা বিভিন্ন মুসিবতের পরে, হ্যাঁ কিছু তো অবভিয়াসলি পরীক্ষা, বাট অনেক আছে যেগুলো মানুষের মুসিবত বিভিন্ন যে হাতের কামাই, তার কারণে হয়তো কোনো গুনাহ করেছে, আল্লাহ তাআলা দুনিয়াতে এর সাহায্য দিয়ে আপনার গুনাহগুলোকে মাফ করিয়ে দিচ্ছেন, যাতে পরকালে আপনি মুক্তি পেয়ে যান। এটাও আল্লাহ তাআলার মেহেরবানি আপনার প্রতি বিটফ। এখান থেকে বাঁচার উপায় কি? গুনাহ থেকে বাঁচা, তওবা করা। আপনি যখন তওবা করবেন, আল্লাহর অভিমুখী হবেন, আশা করা যায় যে আল্লাহ তাআলা এই পেরেশানিগুলোকে দূর করে দেবেন। 8 নাম্বার as-সাদাকাতু ওয়াল ইহসানু মা আমকানাকুম, যথাসাধ্য দান সাদাকা করা এবং মানুষের প্রতি ইহসান করা। বলছেন ফাইন্না লিযালিকা তা'সীরান আজীবান ফি দাফইল বালাই ওয়া দাফইল আইনি ওয়া শারিল হাসিদ। দেখবেন এই যে দান সাদাকা করা, মানুষের প্রতি ইহসান করা, এটা বিভিন্ন রকমের বালা মুসিবত দূর করার ক্ষেত্রে, বদনজর দূর করার ক্ষেত্রে, হিংসুকের হিংসা দূর করার ক্ষেত্রে একটা বিস্ময়কর প্রভাব রয়েছে এর। فما حرص العبد نعمة الله عليه بمثل شكرها ولا عرضها للزوال بمثل العمل فيها بمعاصي الله। তিনি বলছেন যে শুকরিয়া আদায়ের মাধ্যমে নিয়ামতকে যেভাবে হেফাজত করা যায়, আল্লাহর নফরমানি বা অকৃতজ্ঞতার মাধ্যমে এটাতে ধ্বংস হয়ে যায়। ওয়া কুফরানুন নি'মা,
আর এটা হচ্ছে কি নিয়ামতের অকৃতজ্ঞতা, হচ্ছে কি নিয়ামত দাতার মূলত অকৃতজ্ঞতার পথ, বা আপনি এটুকু বলতে পারেন যে এটা হচ্ছে নিয়ামতের কুফরি, এভাবে বলা যেতে পারে। তো মূল কথা হচ্ছে যে মানুষ যখন আল্লাহ তাআলার শুকরগুজার হয়, আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়িয়ে দেন, আল্লাহ তাআলার সদস্যের জন্য সাদাকা যখন করা হবে, মানুষের প্রতি ইহসান করা হবে, আল্লাহ তাআলা আপনার কষ্টকে দূর করে দেবেন, এখান থেকে বাঁচাবেন। এটা শুধু অন্যান্য ক্ষেত্রে। 9 নম্বর, তিনি বলছেন এটা হচ্ছে সবচেয়ে কঠিন বিষয়, কষ্টসাধ্য বিষয়, সেটা হচ্ছে যে যারা হিংসুক, এ ধরনের লোক আছে, তাদের যে হিংসার আগুন, যাদের সাথে সমস্যা আছে, এটাকে নিভিয়ে দেওয়া হচ্ছে কিসের মাধ্যমে? এহসানের মাধ্যমে। অর্থাৎ এটা হলো অনেক আলা মাকামে, এটা সবাই পারবে না। আল্লাহ তাআলা সূরা ফুসিলাতে বলেছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, মন্দ আর ভালোর মধ্যে তো সমান হবে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, আপনি মন্দকে প্রতিহত করেন উৎকৃষ্ট দ্বারা। তা আপনার সাথে যে খারাপ করছে, আপনি যদি তার প্রতি ইহসান করতে পারেন, হতে পারে যেটাই সম্ভাবনাই বেশি দিতে হয়, কি হয়ে যাবে? উত্তম বেশ একটা কিছু আসবে। ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, আল্লাহ তাআলা বলছেন যে ফলে আপনার এবং যার মধ্যে শত্রুতা ছিল সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো। তবে এটা সত্য যে সবাই এটা পারবে না। ওয়ালা ইয়ালাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইয়ালাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম, এটা শুধু তারা করতে পারবে যারা অনেক ধৈর্য ধারণ করতে পারে এবং যারা মহাভাগ্যবান। তো যদি এটা করা যায় তাহলে এক্ষেত্রে অনেক আশা আছে যে এই সমস্যা দূর হয়ে যাবে। সর্বশেষ তিনি বলেছেন সেটা হচ্ছে সবগুলো মূল, সবগুলো জামের, সবগুলো সার কথা, সেটা হচ্ছে তাওহীদ। সেটা হচ্ছে কি? তাওহীদ অর্থাৎ চিন্তা এবং জাগতিক আসবাব থেকে ঊর্ধ্বে উঠে আল্লাহ তাআলার দিকে ধাবিত হওয়া, যিনি হচ্ছেন মুসাব্বিব, যিনি হচ্ছেন কার্যকারক, মূল। একমাত্র তিনি কুল কায়নাতে সবকিছু পরিবর্তন ক্ষমতা রাখেন, তাই না? আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা ইউনূসে, ওয়া ইয়ামসাসকা আল্লাহু বিদুর, যদি আল্লাহ আপনাকে কোনো অমঙ্গল, ক্ষতি, কষ্ট দিয়ে স্পর্শ করার, সেটা যদি আপনার জন্য দেন, তাহলে কাশিফা লাহু ইল্লাহু, তো তিনি ছাড়া এটা মোচনকারী তার কেউ নাই। ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাযলিহি, আর যদি তিনি আপনার কল্যাণ করতে চান, তাহলে তার এই অনুগ্রহ, তার যে ফজল, তার যে অনুগ্রহ, এটাকে রদ করারও তো কেউ নেই। কাজেই সর্বশেষ কথা হচ্ছে এটা যে আল্লাহ তাআলার উপর আস্থা রাখা, আল্লাহ তাআলার কাছে আল্লাহর অভিমুখী হওয়া, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া এবং তাওহীদকে দৃঢ়তার সাথে ধারণ করা। মানুষ সাধারণত যে কোনো মুসিবতে অনেক সময় যেটা হয়, আল্লাহ তাআলা থেকে দূরে সরে যায়। কিন্তু আমাদের করণীয় কি? মুওয়াহিদিন যারা একত্ববাদী, তাদের করণীয় হচ্ছে যে কোনো সমস্যা আরও বেশি আল্লাহ অভিমুখী হওয়া এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। আজকে আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।